নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া সাল্লিমু আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে ভিডিও নম্বর 6 এ লেসন নম্বর 5 থ্যাঙ্কস ফর ইউর ওয়ার্ক নিয়ে আমরা আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং এখান থেকে পরীক্ষায় আসবে এরকম একটা বিষয় এখানে ফাংশন করবে। অর্থাৎ যেহেতু আমাদের সিন কম্প্রিহেনশন এবং আনসিন কম্প্রিহেনশন নিয়ে আমাদের এক্সামের কোয়েশ্চেনগুলো বেস করে, সুতরাং আমাদেরকে ওগুলো একটু ফলো করতে হবে। ভোকাবুলারির পাশাপাশি অবশ্যই আমাদের প্রশ্নের প্যাটার্নটা, তো কোয়েশ্চেন প্যাটার্নটা আমাদেরকে বুঝতে হবে। তো আজকের টপিকটা অনেকটা ইম্পর্টেন্ট, এই জন্য ওইখান থেকে আমাদের অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষা আসতে পারে। সুতরাং তোমাদেরকে অবশ্যই এই চ্যাপ্টার এই লেসনটা, বিশেষ করে ভিডিও নম্বর 6 এর এই লেসনটা খুব ভালো করে প্র্যাকটিস করে রাখতে হবে। ওকে, তো আমরা শুরু করতেছি। থ্যাঙ্কস ফর ইউর ওয়ার্ক। এখানে আমরা এই লেসন থেকে কি কি শিখতে পারি? আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, অর্থাৎ এই পাঠটি কমপ্লিট করার পরে, শেষ করার পরে শিক্ষার্থীরা সক্ষম হবে। কি কি সক্ষম হবে? টক অ্যাবাউট পিপল, প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস। তারা বলতে পারবে মানুষ সম্পর্কে, স্থান সম্পর্কে এবং পরিচিত বস্তু সম্পর্কে সংক্ষিপ্তভাবে এবং সহজভাবে, সংক্ষিপ্ত এবং সহজ সেন্টেন্সে বলতে পারবে। আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চন, প্রশ্ন করতে পারবে, উত্তর দিতে পারবে। পার্টিসিপেট ইন শর্ট ডায়ালগস অ্যান্ড কনভারসেশনস অন ফ্যামিলিয়ার টপিকস, এবং তারা অংশগ্রহণ করতে পারবে শর্ট ডায়লগ, হ্যাঁ, এবং কনভারসেশন করতে পারবে পরিচিত টপিকের উপর। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, তারা পড়তে পারবে এবং আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বুঝতে পারবে টেক্সট। অ্যান্ড রাইট শর্ট প্যারাগ্রাফ, সংক্ষিপ্ত প্যারাগ্রাফ তারা লিখতে পারবে। এ নম্বরে দেখা যাচ্ছে একটা অপশন দেওয়া আছে, লুক অ্যান্ড সে, থাকাও এবং বলো, অর্থাৎ পিকচারগুলো দেখো। ইউজ সুইটেবল ওয়ার্ডস, এবং ইউজ ব্যবহার করো, সুইটেবল অর্থাৎ উপযুক্ত ওয়ার্ড, উপযুক্ত ওয়ার্ড ব্যবহার করো। ফ্রম দ্য বক্স, বক্স থেকে, টু ডিসক্রাইব দ্য অকুপেশন অফ ইচ পার্সন বেলো, অর্থাৎ নিচের যে পার্সনগুলো রয়েছে, এখানে 6-7 জন পার্সন রয়েছে, ব্যক্তি রয়েছে, ব্যক্তিদের পেশা নিয়ে কি করো, ব্যাখ্যা করো বা বর্ণনা করো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ছবি কথা বলে, একটা কথা আছে। তো ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন ক্লিনার ক্লিন করতেছে, একজন পোস্টম্যান ডাক টিকিট প্রোভাইড করতেছে, একজন নার্স তিনি পেশেন্টের সেবা করতেছে, একজন ওয়েটার তার খাবার ডেলিভারি দিচ্ছে, একজন রিক্সা পুলার অর্থাৎ রিক্সা চালক যিনি রিক্সা চালাচ্ছেন, এবং একজন হকার উনি পত্রিকা বিক্রি করতেছেন। তো আমরা এখান থেকে দেখি নিউজ পেপার হকার অর্থাৎ পত্রিকার হকার, নার্স সেবিকা বা সেবক, ক্লিনার পরিষ্কার পরিচ্ছন্নতাকারক, রিক্সা পুলার রিক্সা চালক, ওয়েট্রেস অর্থাৎ পরিচারিকা, পোস্টম্যান ডাক টিকিট যিনি করেন আর কি, প্রোভাইড করেন। তো আমরা নেক্সট পেজে দেখতেছি A1 চুজ, পছন্দ করো বা বাছাই করো, অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত ওয়ার্ড, উপযুক্ত শব্দ, ফ্রম দ্য বক্স, বক্স হতে, টু কমপ্লিট দ্য ডায়লগ বেরো, অর্থাৎ এই ডায়লগটা কমপ্লিট করার জন্য। দেন অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন পেয়ার্স, অর্থাৎ যুগল যুগল হয়ে, অর্থাৎ জোড়ায় জোড়ায় তোমাদের বন্ধু কোন একজনকে নিয়ে অ্যাক্ট আউট করো, অর্থাৎ অভিনয় করো। সেম সেম ডায়লগ নিয়ে তোমরা স্টুডেন্টের মধ্যে নিজেরা কি করবো, সেটা অ্যাক্ট আউট করো বা অভিনয় করো। এ নম্বর দেওয়া আছে, হোয়াট ডাজ এ ক্লিনার ডু, এ ক্লিনার ডু, অর্থাৎ সচরাচর একজন পরিষ্কার পরিচ্ছন্নতাকারক তিনি কি করেন, অর্থাৎ তার পেশাটা কি, ডিসক্রাইব দ্য প্রফেশন, তার পেশাটাকে ডিসক্রাইব করতে হবে। এ ক্লিনার ক্লিনস, পরিষ্কার করে, আওয়ার হাউসেস, আমাদের বাড়িঘর, অফিস, আমাদের অফিস সমূহ, অ্যান্ড স্ট্রিটস, কি হবে, স্ট্রিটস। ওকে, এই গ্যাপটা এই বক্স থেকে নিয়ে ফিল আপ করতে হবে। হোয়াট ডাজ এ নিউজ পেপার হকার ডু, অর্থাৎ তার নিউজ পেপার হকার কি করে সচরাচর, এ হকার গিভস আস নিউজ পেপার এভরি, অর্থাৎ প্রতিদিন সকালে তো আমরা নিউজ পেপার পাই, কার থেকে, হকার থেকে, হকারকে পত্রিকার হকার থেকে।
দ্য হকার গিভস আস আমাদেরকে দেয় নিউজ পেপার পত্রিকা দেয় এভরি মর্নিংয়ে দেয়। ক্লিয়ার? মর্নিং থেকে সকালে আমরা কিন্তু তাদের থেকে পত্রিকাটা পেয়ে থাকি। হোয়াট ডাজ এ পোস্টম্যান ডু? একজন পোস্টম্যান কি করেন? এ পোস্টম্যান ডেলিভার্স লেটার্স অর্থাৎ লেটার সমূহ অ্যান্ড আদার আইটেমস টু আস এবং আরও অন্যান্য অনেক সামগ্রী আমাদেরকে প্রোভাইড করে। বাট এখানে একটা প্রশ্ন থাকতে পারে, ওনারা কেন প্রোভাইড করে? নিশ্চয়ই কোনো একটা কারণ থাকে। অর্থাৎ আপনার পরিচিত জন কেউ অন্য প্লেস থেকে অন্য স্থান থেকে যখন তারা পোস্ট অফিসে গিয়ে কোনো একটা লেটার বা অন্য কোনো নেসেসারি প্রয়োজনীয় জিনিস যখন তারা ড্রপ করে আপনার ঠিকানায়, তারা আপনার এলাকার মধ্যে এসে ওই ঠিকানাকে ধরে আপনার ঘরে আপনার প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেয়। এটা হচ্ছে পোস্টম্যানের কাজ। বিনা কারণে এমনিতে আসমান থেকে কোনো কিছু নাজিল হয় না। ওকে, কেউ না কেউ আপনাকে সেটা দিবে। ওকে, যেহেতু তোমরা ছোট, তোমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার নাও থাকতে পারে, আমি একটু ভেঙে দিলাম। হোয়াট ডাজ এ রিক্সা পুলার ডু? অর্থাৎ রিক্সা চালক কি করেন? এ রিক্সা পুলার টেক্স আস নিয়ে যায় ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার একটা প্লেস থেকে একটা স্থান থেকে অন্য স্থানে আমাদেরকে নিয়ে যায়। হোয়াট ডাজ এ ওয়েটার ডু? একজন পরিচারক কি করেন? এ ওয়েটার সার্ভস অর্থাৎ প্রদান করেন, সরবরাহ করেন ফুড খাবার এট দ্য রেস্টুরেন্ট অর্থাৎ রেস্টুরেন্টে খাবার প্রোভাইড করেন। তো আমরা আশা করি তোমরা এখানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দ আমি বলেছিলাম, তোমরা অবশ্যই খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে। দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট। আমি যেটা বারবার বলি, যত বেশি ভোকাবুলারিতে তোমরা এক্সপার্ট হবে তত বেশি তোমাদের জন্য ইংলিশটা বুঝতে, লিখতে এবং স্পিকিং করতে তোমার জন্য সহজ হবে। তো সুতরাং আমরা পরের লেসনে দেখি। বি নম্বর দেখা আছে, রিড দ্য টেক্সট অ্যাবাউট বুলবুল এন্ড আনসার দ্য কোয়েশ্চেন্স বিলো। বুলবুল সম্পর্কে এই টেক্সটটা পড়ো এন্ড কোয়েশ্চেনগুলোর উত্তর দাও। বুলবুল কালেক্টস মানে সংগ্রহ করা। আমি ফাঁসে লিখে দিচ্ছি, কালেক্টস মানে সংগ্রহ করা। রাবিশ মানে ময়লা। রাবিশ মানে কি? ময়লা। এগুলো অবশ্য খাতায় লিখে নিবে। ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। ঢাকার কোনো একটা জায়গার নাম হচ্ছে শঙ্কর এরিয়া। শঙ্কর এরিয়া থেকে বুলবুল ময়লা কালেকশন করে। Every morning he wakes up at 5 o'clock and walks along the streets of Shankar to collect rubbish. এরা প্রশ্ন হতে পারে, বুলবুল কেন রাবিশ কালেকশন করতে যাবে, তার ফায়দাটা কি? নিশ্চয় সে একজন এমপ্লয়ি অর্থাৎ সে কর্মচারী, এই জন্য তাকে গভর্নমেন্ট থেকে অথবা অথরিটি থেকে তাকে পে করে অর্থাৎ পরিশোধ করে, বিনিময়ে তাকে টাকা দেয়। সেই কারণে সে একটা জব খুঁজে পাইছে, জবটা করে রেগুলারলি। এটা হচ্ছে উদ্দেশ্য। এখানে এমনি ফ্রিতে এত ইয়াতে খুব সহজে খুব কম লোকই আছে এরকম সার্ভিস দিবে। প্রত্যেকেই প্রফেশনাল হয়ে কিছু ইনকাম করার জন্য কি করে এই ধরনের কাজগুলো করে থাকে। কিন্তু কোনো প্রফেশনের কোনো কাজে কিন্তু ছোট করে দেখার সুযোগ নেই, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেটা যতই আমাদের নিম্নমানের মনে হোক না কেন, প্রত্যেকটা প্রফেশন কিন্তু সম্মানের। এভরি মর্নিং প্রত্যহ সকালে হি ওয়েকস আপ অর্থাৎ ওয়েকস আপ অর্থাৎ উঠে অর্থাৎ ঘুম থেকে উঠে at 5 o'clock সকাল 5টায় বুড়ে সে ঘুম থেকে ওঠে and walks হাঁটে along the streets of শঙ্কর to collect rubbish অর্থাৎ ময়লা কালেকশন করার জন্য, ময়লা সংগ্রহ করার জন্য শঙ্করের রাস্তায় রাস্তায় সে কি করে? হাঁটে। ওয়াক্স অর্থ কি? হাঁটা। ওয়াক্স অর্থ হাঁটা। অবশ্যই এগুলো নোট করে রাখতে হবে এবং শিখতে হবে। পিপল অফ শঙ্কর ফুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস। শঙ্করের অধিবাসীরা, লোকজনরা ফুট রাখে দেয়ার রাবিশ তাদের ময়লাগুলো ইন প্লাস্টিক বিনস প্লাস্টিক বিনে তাদের ময়লাগুলো রাখে অ্যান্ড লিভ দ্যাম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস। লিভ অর্থ রেখে দেয়। তাদের লিভ অর্থ এখানে ত্যাগ করা হবে না, এমনি তো লিভ অর্থ ত্যাগ করা, বাট এখানে লিভ অর্থ ছেড়ে যায়। লিভ অর্থ ছেড়ে যায় অথবা কোনো কিছু ফেলে যায়। লিভের অনেক অর্থ হতে পারে, এটা মাথায় রাখতে হবে। একটা অর্থ বিভিন্ন জায়গায় সেন্টেন্সে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রূপ ধারণ করে, বিভিন্ন রকমের অর্থ তুলতে সাহায্য করে। তো এখানে লিভ হবে যে তাদের ময়লাগুলো ওই ডাস্টবিনে রেখে দেয়
ইন ফ্রন্ট অফ অর্থাৎ সামনে দেয়ার হাউসেস তাদের বাড়ির সামনে যে প্লাস্টিক বিন রয়েছে ওই বিনেই কিন্তু তারা তাদের ময়লাগুলো রেখে দেয়। বুলবুল ওয়াক্স ফ্রম ডোর টু ডোর টু কালেক্ট দেম। বুলবুল হাঁটে, ডোর টু ডোর মানে দরজায় দরজায়, দাঁড়ে দাঁড়ে গিয়ে, ডোর টু ডোর দাঁড়ে দাঁড়ে, দাঁড়ে দাঁড়ে আছে না, দাঁড়ে দাঁড়ে দরজায় দরজায়, এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, সেটা তোমরা খাতার মধ্যে লিখে নাও। দাঁড়ে দাঁড়ে গিয়ে কি করে এই ইয়াগুলো অর্থাৎ রাবিশগুলো কালেকশন করে। সামটাইমস দ্য বিনস আর ভেরি ডার্টি, অর্থাৎ মাঝে মধ্যে অর্থাৎ প্লাস্টিকের বিনগুলো বেশি ময়লা হয়ে যায়। অ্যান্ড দে স্মেল ব্যাড। স্মেল ব্যাড হচ্ছে যে দুর্গন্ধ ছড়ানো, স্মেল ব্যাড, ওখান থেকে দুর্গন্ধ বের হয়। বাট বুলবুল ডাজন্ট মাইন্ড, কিন্তু বুলবুল তাতে কিছু মনে করে না, যেহেতু এটা তার প্রফেশন, এটা তার পেশা, এটা করে সে তার জীবন চালাচ্ছে, তার ফ্যামিলিকে চালাচ্ছে। He takes out everything from the bins and puts them in his van. সে takes out অর্থাৎ বের করে নেই, takes out অর্থাৎ বের করে নেওয়া, everything সব কিছু, from হতে, the bins অর্থাৎ প্লাস্টিক বিন হতে সব কিছু বের করে নেই, and puts them রাখে in his van, যে তার ভ্যান আছে, গাড়ি আছে, গাড়িতে সে সেই ময়লাগুলো রেখে দেয়। He believes that, সে বিশ্বাস করে, বিলিভ অর্থ বিশ্বাস করা, he believes that all jobs are equally important, প্রত্যেক চাকরি, প্রত্যেক কাজেই সমান গুরুত্ব রাখে, কোনো কাজেই চুরি করে দেখার সুযোগ নেই। সেটা তোমাদেরকেও আমি মেনশন করতেছি, কোনো কাজকে, কোনো প্রফেশনকে শুরু করার সুযোগ নেই। তুমি যদি ডাক্তার হও তাহলে এটা তোমার প্রফেশন, তুমি যদি ইঞ্জিনিয়ার হও এটা তোমার প্রফেশন, এবং কেউ যদি রিক্সা চালক হয় সেটা তার প্রফেশন। সুতরাং তুমি ডাক্তার হয়ে যখন তার কাছে যাবে তাকে ছোট করে দেখার সুযোগ নেই, যদি তোমার বড় হয় অবশ্যই তাকে সম্মান করবে। এখন দেখা যায় কিছু শিক্ষিত নয় মূর্খ মানুষ, তারা রিক্সা চালক বা যারা ছোট প্রফেশনে কাজ করে তাদের সাথে দুর্ব্যবহার করে। এইটা কিন্তু ভালো ফ্যামিলির লক্ষণ নয়। অবশ্যই তোমাকে প্রতিটি মানুষের সম্মান করতে হবে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট মেসেজ ফ্রম মাই সাইড। হি ওয়ার্কস, সে কাজ করে, হার্ড, কঠোর পরিশ্রম করে, এভরিডে টু কিপ দিস এরিয়া ক্লিন, অর্থাৎ সেই শঙ্কর এরিয়াকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য সে রাত দিন প্রচুর পরিশ্রম করে। ওকে, তা আমরা এটা আশা করি বুঝছি এই অংশটা। বাকি অংশটা আমরা নেক্সট ফেজে যাচ্ছি। লাস্ট মান্থ, গত মাসে, বুলবুল ওয়াজ সিক ফর 2 days, অর্থাৎ সিক অর্থ অসুস্থ হয়ে যাওয়া, কদিনের জন্য, 2 দিনের জন্য সে অসুস্থ হয়ে গেছে। সো হি কুডন্ট কাম টু কালেক্ট দ্য রাবিশ, তো তার কাজে সে আসতে পারে নাই, অর্থাৎ সে রাবিশ কালেকশন করতে পারে নাই। দ্য পিপল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাবল, শঙ্করের মানুষজন খুব বিপদে পড়ে গেছে। গ্রেট ট্রাবল মানে বিপদে পড়ে যাওয়া। তো এখানে একটা মেসেজ আমি অথরিটিকে দিতে চাই। তো এখানে অবশ্যই কি রাখতে হবে, অল্টারনেট কাউকে রাখতে হবে। তো অথরিটিকে এই জন্য বলতেছি, আমাদের চিন্তাভাবনাও কিন্তু এরকম মানে ক্ষীণ টাইপের, যে বুলবুলকে নিয়ে আমরা মেসেজ দিচ্ছি পুরো জাতিকে, অথচ আমাদের বিবেকের মধ্যে বাধা দিচ্ছে না, বা এই জন্য এখানে একটা অল্টারনেট কেউ নেই, অল্টারনেট কেউ নেই। বুলবুলের ব্যক্তিগত কাজও থাকতে পারে, পাশাপাশি বুলবুল তো একজন মানুষ, সে তার রোবট নয়। সুতরাং বুলবুলের সমস্যা থাকতে পারে, তো বুলবুলের সমস্যা থাকলে তার অল্টারনেট কাউকে রাখতে হবে। তো যদি অল্টারনেট কাউকে না রাখেন তো সমাজে তো সমস্যা হবে, ওই এরিয়াতে সমস্যা হবে, তো সমস্যার জন্য কে দায়ী থাকবে? আমাদের মেসেজটুকু, আমাদেরকে জাতিকে মেসেজটুকু দেওয়ার ক্ষেত্রেও আমরা একটা সাবধানতা অবলম্বন করা দরকার। এমন মেসেজ যাতে না দিই যাতে যারা নিম্ন শ্রেণীর ওদের দুর্ভোগের সীমা না থাকে। They got files of rubbish waiting in front of their houses, তো তাদের বাড়ির সামনে তারা ময়লাগুলো রাখতে রাখতে একটা ফাইল করে ফেলছে, বিশাল স্তূপ করে রাখছে। ফাইল মানে স্তূপ করে রাখা। দ্য হোল এরিয়া বিকেম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক, ডার্টি হয়তো ময়লা হয়ে গেছে এবং আনহাইজেনিক হয়ে গেছে। When বুলবুল গট ওয়েল, যখন সে সুস্থ হলো, হি কেম ব্যাক, সে ফিরে আসলো একটু শঙ্কর এরিয়াতে ফিরে আসলো। হি কালেক্টেড এভরিথিং, সে সব কিছু কালেকশন করছে, ফ্রম দ্য অল বিনস, প্রত্যেক প্লাস্টিক ব্যাগ থেকে, ঝুড়ি থেকে। বুলবুল ডাজন্ট ওয়ান্ট টু ফল সিক এগেইন, সে আর কি হতে চায় না, অসুস্থ হতে চায় না, কেননা সে অসুস্থ হয়ে কাজ তো সব থেকে গেছে। এখন সে সচরাচর যে কাজটা করতো তার যে কয়েকটা ঘন্টা সময় লাগতো, এখন দেখা যাচ্ছে সেই কাজটা করতে গিয়ে তার আরো পেরেশানি বেড়ে গেছে।
তো সেজন্য সে চায় না দ্বিতীয়বার অসুস্থ হতে, কেননা কর্তৃপক্ষ তো বুলবুল নামক একজনকে দিছে ওই এলাকায়, ওখানে কর্তৃপক্ষ দিছে যে একজনকে, অথচ এখানে আরো কয়েকজনকে দেওয়া দরকার ছিল। বাট তাই বুলবুল সেটা তার, আমি এখানে মেসেজটা দুইভাবে নিতে পারি। একটা হচ্ছে বুলবুল সে সার্ভিস দেওয়ার জন্য অসুস্থ হতে চায় না, অথবা বুলবুল যে 2 দিন আসতে পারে না, কাজ তো সব জমে গেছে, এগুলো সব করতে তার অনেক কষ্ট হচ্ছে, সেই জন্য সে আর অসুস্থ হতে চায় না। হি রিয়েলাইজেস, সে উপলব্ধি করে। ইফ হি স্টপস ওয়ার্কিং ইভেন ফর এ ফিউ ডেজ অনলি, যদি সে কয়েকদিনের জন্য কাজকে স্টপ করে দেয়, বন্ধ করে দেয়, দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু এ বিগ ডাস্টবিন, তাহলে সম্পূর্ণ এরিয়াটা একটা বড় ডাস্টবিনে পরিণত হবে। আফসোস। তো আমরা নেক্সট পার্টটা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ কমপ্লিট করব।